বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। যারা দেখছেন এই মুহূর্তে, আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি। আজকে এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করলেন খুতবা কি, এবং খুতবা কি বাংলায় হবে না আরবিতে হবে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য, এবং যারা দেখছেন এই মুহূর্তে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। খুতবা শব্দের অর্থ আলোচনা, আল্লাহর নির্দেশনা মানুষকে বুঝান। যেহেতু জুমার নামাজ যার ক্ষেত্রে খুতবা দিচ্ছেন, সেহেতু কোরআন কি বলছেন সেটা মানুষকে বোঝানোই খুতবার তাৎপর্য। আজকে সমাজে দেখবেন হাদিস থেকে বলছেন, কোরআন থেকে বলছেন, মিশ্রিত করে খুতবা তৈরি করে খুতবা দিচ্ছেন। এক এক মসজিদে এক একভাবে খুতবা দিচ্ছেন। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন যে কোরআনের সত্য কথা গোপন করা যাবে না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। সুতরাং হাদিস এবং কোরআনের সাথে মিশ্রিত করে খুতবা দিলে সেই খুতবা শোনা যাবে না। আল্লাহ বলছেন, যেখানে আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা হয় সেখান থেকে উঠে আসতে। খুতবা দেওয়া জুমার নামাজে বাধ্যবাধকতা নয়। খুতবা না শুনেও আপনার জুমার নামাজ আদায় হয়ে যাবে। যারা খুতবা শুনেন না, পরে আসে, তাদের জুমার নামাজ আদায় হয়ে যাচ্ছে। খুতবা হলো আল্লাহর নির্দেশনা মানুষকে জানানো। এটা ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়। কোরআন শিক্ষা এবং মানুষকে শিক্ষা দেওয়া ফরজ। সুতরাং খুতবা যদি আপনি জুমার নামাজে দেন, সেটাকে ওয়াজিবও বলতে পারবেন না, সুন্নতে মুআক্কাদাও বলতে পারবেন না, এটা ফরজ। বুঝে নিন। তবে খুতবা দিতে হবে, সেটার বাধ্যবাধকতা নেই। জুমার নামাজের বাইরেও যদি কোরআন শিক্ষা দেওয়া হয় বা শিখা হয়, সেটা ফরজ। কখন কিভাবে আপনি মানুষকে শিখাবেন বা শিখবেন সেই নির্দেশনা নেই। আপনার জীবনে কোরআন শিখতে হবে, আল্লাহর নির্দেশনা, আল্লাহ কি বলছেন সেটা শিখতে হবে। এটাই আল্লাহর নির্দেশনা। বাংলা আপনারা যারা শুনছেন, তাহলে খুতবা কি বাংলায় হবে না আরবিতে হবে? বাংলা ভাষাভাষীর মানুষ যদি শোনে তাহলে বাংলায় হবে, আরবির ভাষাভাষীর মানুষ যদি শোনে তাহলে আরবিতে হবে। অর্থাৎ খুতবার মূল অর্থ হলো কোরআনের আল্লাহর নির্দেশনা মানুষকে বুঝিয়ে দেওয়া। এখন বাংলা ভাষাভাষীর মানুষ বসে আছে, সেখানে যদি খুতবা দেন আপনি আরবিতে, তাহলে মৃত ব্যক্তির জন্য ডাক্তার ডেকে আনা যেমন নিষ্প্রয়োজন, এই খুতবা দেওয়াও সেরকম নিষ্প্রয়োজন হয়ে যাবে, বিফল হবে, কোনো লাভ হবে না। কারণ তারা কারণ শব্দটাই শুনবে, কিছুই বুঝবে না। কোরআন শিক্ষা করা এবং কোরআন শিক্ষা দেওয়া ফরজ। সুতরাং খুতবাও ফরজ। বাবা, আপনারা যারা শুনছেন, আমাদের দেশে মোল্লারা দেখবেন একটা খুতবা দাঁড়িয়ে দিচ্ছেন, আবার বসে আরেকটা খুতবা দিচ্ছেন। এই ধরনের নির্দেশনা কোরআন নেই। আবার এই দুইটা খুতবার পূর্বে বাংলায় খুতবা বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু বাংলায় যা বলছেন আর আরবিতে যে খুতবা দিচ্ছেন এটার সাথে কোনো সামঞ্জস্য নেই। হাদিসের কথা বলছেন, যেমন 10 জন মানুষ অর্থাৎ সাহাবী জান্নাতি হয়ে গেছেন, খুতবার মধ্যে বলবেন, দেখবেন কোন খুতবার মধ্যে বলছেন বাংলাদেশের বাঁচাও, আফগানিস্তানের বাঁচাও, রক্ষা করো, এই ধরনের নাম বলছেন। এগুলি সমস্ত খুতবাগুলি মানুষের বানানো, অর্থাৎ সত্য মিথ্যায় মিশ্রিত। আল্লাহ বলছেন সত্য মিথ্যায় মিশ্রিত যে খুতবা দেওয়া হয়, অর্থাৎ যেখানে দেওয়া হয় সেখান থেকে তোমরা দূরে সরে আসো। সুতরাং খুতবা হবে কোরআনের আলোচনা, আল্লাহর নির্দেশনা, আল্লাহ কি বলছেন এটা মানুষকে বুঝিয়ে দাও। এখন খুতবা অন্যরকম হয়ে গেছে। মানুষ বুঝুক আর না বুঝুক আরবিতে খুতবা দিচ্ছেন। কেউ কেউ বলছেন আরবিতে খুতবা না দিলে জুমার নামাজই হচ্ছে না। আবার একদল বলছেন আরবিতে খুতবা দিলে শিরক হচ্ছে। অনেক বাঙালি আছে আরবি বুঝেন, তবে সেখানে কি আরবি বুঝার লোক বেশি না বাংলা বোঝার লোক বেশি, এটা বিবেচনা করতে হবে ইমাম সাহেব। যদি বাংলা বোঝার লোক বেশি থাকে তো বাংলায় খুতবা দিতে হবে, এটাই প্রযোজ্য। আপনি
বললেন সেটা যদি মানুষ না বুঝে, তাহলে এই খুতবার কি মানি হতে পারে? একটু বুঝে নিন। আল্লাহ আরবিতে খুতবা দিতে হবে এই ধরনের কোন নির্দেশনা দেন? আল্লাহ বলছেন, কোরআন আমি তোমাদের জন্য পাঠিয়েছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, যে এটা তোমরা বুঝো। আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন? বুঝো। এই কোরআনকে বুঝার জন্য নবী রাসূলও আল্লাহ পাঠিয়েছেন। ফেরেশতা এবং আল্লাহ নিজে সালামুন আলা মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাই আমাদের কাছে নবী দিয়ে গেছেন। এখন নবীর অনুসরণ করতে যে নবী আরবিতে খুতবা দিতেন, বর্তমান জামানায় মোল্লার আরবিতে খুতবা দিচ্ছেন, এটার কোনো মানি আছে? অর্থাৎ বাংলাদেশের মানুষ বাংলা কথা বুঝে সেখানে আরবিতে খুতবা দিচ্ছেন এবং বলছেন যে আরবিতেই খুতবা দিতে হবে, এটা ইসলামের নিয়ম। এটা হলো বিদআত। যে এই কথাটা বলছেন, এটাই হলো বিদআত। আরবিতে খুতবা দেওয়া বিদআত নয়। আমাদের দেশের নামদারি অনেক মোল্লা আছে যারা বলছেন যে আরবিতে খুতবা দিলে বিদআত। আরবিতে খুতবা দেওয়া বিদআত নয়। যখন বলবেন যে আরবিতেই খুতবা দিতে হবে, এটাই ইসলামের নিয়ম, তাহলে বিদআত হয়ে গেল। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পারছেন। সুতরাং এই ইসলামের অর্থাৎ ইসলাম ধর্মের যত আলোচনা সব কোরআন ভিত্তিক হতে হবে, মিশ্রিত হওয়া যাবে না। যে কিছু হাদিস থেকে বললাম, কিছু কোরআন থেকে বললাম। অর্থাৎ আজকের জামানায় মানুষ বলছেন যে হাদিসও কোরআনের মতো করে মানতে হবে, তাহলে খুতবাটা ওইভাবে তৈরি হচ্ছে। হাদিসের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, এবং বাংলায় যে খুতবা দিচ্ছেন আমাদের মোল্লা, দেখবেন হাদিসের কথা বলছেন আর কোরআন থেকে কথা বলছেন। যেখানে আল্লাহ বলছেন আল্লাহর কথা হতে হবে, তাহলে আল্লাহর কথা কোনটা? অনলি কোরআন, শুধুমাত্র কোরআন। হাদিসের কথা বলছেন, গল্প বলছেন, গুজব বলছেন, বানানো কথা বলছেন। আল্লাহ তো বলছেন সেখান থেকে উঠে আসে। বাবারা, সুতরাং সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ বলছেন সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ বলছেন ওয়াজিব, খুতবা না শুনলে নামাজই হচ্ছে না, এই ধরনের বিভিন্ন আলোচনা করছেন। আপনার কোরআন শিখতে হবে। খুতবা মানুষ দিবে, সেটা নামাজের বাইরে হতে পারে, মাঠে ঘাটে হতে পারে, ওয়াজের মাঠে হতে হবে, তবে শুধুমাত্র কোরআন ভিত্তিক। কোরআনের নির্দেশনা, অর্থাৎ জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যে মুত্তাকিনের জন্য এই নির্দেশনা দিয়েছেন, এটাই মানুষকে শিক্ষা দেওয়া, বা যারা শুনছেন তারা শিক্ষা নেওয়া। তবে একটা কথা বলে রাখি, মোল্লারা কি বলছেন সেটাই বিশ্বাস করতে নেই, কারণ মানুষ বলছে, মানুষের আনুগত্য করা যাবে না। আপনারা যদি মনে করেন যে মোল্লারা তো শিক্ষিত, তারা যেটা বলে সেটাই ইসলাম ধর্ম, অর্থাৎ আল্লাহর নির্দেশনা, তাহলে ভুল করবেন, পথভ্রষ্ট হবেন। আল্লাহ কোরআনের নাম ফুরকান রেখেছে, ফুরকান দিয়ে যাচাই করতে হবে যে এটা যাই যেটা বলুক সেটা কি কোরআন ভিত্তিক কিনা। কোরআন অনুসারীরা যারা আছেন তারা এইভাবেই কোরআনকে অনুসরণ করতে হবে, কারণ আল্লাহ শুধু কোরআনকেই অনুসরণ করতে বলছে, অন্য কোনো কিতাব না। সুতরাং বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়া সিত্তা, এগুলি যত কিতাব আছে কোনটাই অনুসরণ করা যাবে না সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক। এবং এই 3.5 লক্ষ হাদিস জাল, এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, বিভিন্ন শরীফের মধ্যে আছে। আপনি আপনার জীবদ্দশায় কোনটা জাল এবং কোনটা জয়ীফ খুঁজে পাবেন না। সুতরাং যেখানে আপনি খুঁজে পাবেন না সেটা না পড়াই ভালো, কোরআন কি বলছেন সেটাই পড়তে হবে। হাদিস শরীফ আরবিতে লেখা, কোরআন আরবিতে লেখা। এখন হাদিস শরীফ বাংলা হয়েছে, কোরআনও বাংলা হয়েছে। সুতরাং যেটা সত্য, যেটা মানুষ এই পর্যন্ত পরিবর্তন করতে পারছে না, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা ক্ষমতা আমি কাউকে দেইনি। সুতরাং এই কোরআনই শিখতে হবে। আপনি যদি জীবনকে প্রতিষ্ঠিত করেন কোরআনের মাধ্যমে, তাহলে আপনি কামিয়াবি হবেন। অন্য কিছু যদি মিক্স করেন তাহলে অকৃতকার্য হবেন, এটাই সত্য। কোরআনের মানদণ্ডে জয়ী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং খুতবা যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ বেশি থাকবে সেখানে বাংলায় খুতবা হবে, আর যেখানে আরবি ভাষাভাষীর লোক থাকবে সেখানে আরবিতে হবে। আর যদি মিশ্রিত থাকে,
কোনো ইমাম যদি পারেন সেখানে ইংলিশে খুতবা হবে। ইংলিশ, বাংলা, আরবি বা হিন্দি যত ভাষায় বলুন, কোনো ভাষায় খুতবা দেওয়া শিরক নয়। কারণ খুতবা জুমার নামাজে দিতে হবে এই ধরনের নির্দেশনা কোরআনে নেই। তবে খুতবা যদি দেন তাহলে সেটা ফরজ মনে করতে হবে, সেটা সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব নয়। আল্লাহ কালাম যেখানে আলোচনা হয়, যেখানে আল্লাহর কথা হয়, সেখানে গভীরভাবে শুনতে হবে, যাতে কোরআনের রহমত আপনার ভিতরে আসে। আজকের সমাজে মিশ্রিত করে খুতবা দিচ্ছেন, 3টা খুতবা হচ্ছে, একটা দাঁড়িয়ে, একটা বসে, বসে আবার উঠে, আর একটা হলে বাংলায় দিচ্ছেন এই 2 খুতবার আগে। ব্যাপার না। সুতরাং খুতবা হলো আলোচনা, কোরআন ভিত্তিক আলোচনা, হাদিস ভিত্তিক আলোচনা নয়। আজকের সমাজে আপনারা লক্ষ্য করবেন যে তারা হাদিস ভিত্তিক খুতবা দিচ্ছে, নিজে বানানো খুতবা দিচ্ছে। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছে, এটা খুতবার মধ্যে পড়ে আপনারা দেখবেন। এই ধরনের নির্দেশনা কোরআনে আল্লাহ দেয় নাই, যে আল্লাহ এই দুনিয়াতে কাউকে কোরআনের মাধ্যমে জানায় নাই যে উনি 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 জান্নাতে। সুতরাং এগুলি বানানো। সুতরাং এই মোল্লারা যে খুতবা দিছে এটা হলো মিশ্রিতকরণ, হাদিস থেকে, কোরআন থেকে মিশ্রিতকরণ। সরাসরি সূরা বাকারার 42 নম্বর আয়াতের ভায়োলেশন করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। কারণ আপনারা পড়বেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। ইন্না হাযাল কোরআন কোরআনই সত্যপথ। সুতরাং ভাই বোনেরা, খুতবা হলো আলোচনা, কোরআন ভিত্তিক আলোচনা। আর খুতবা বাংলা, আরবি, হিন্দি, উর্দু যেটাই দেন শিরক নয়, দেওয়া যাবে। তবে বাংলা ভাষাভাষী মানুষের সামনে বাংলায় খুতবা দিতে হবে, এটাই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।